আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে দুপুরের পর থেকে শাহবাগের যে পরিস্থিতি, বসে বসে ফেসবুকে এই ভিডিওগুলি দেখতেছিলাম। পুলিশ সদস্যরা যেভাবে মায়ের মুখী হয়ে কাজ করছে এবং এক পুলিশ সদস্য উচ্চস্বরে বলতেছে, আয় লাশ, হাদির লাশ নিয়ে যা। আমরা যেটা খেয়াল করলাম সেটা হলো, এই পুলিশ সদস্যদের ভিতরে বেশিরভাগ সদস্যই বিগত স্বৈরাচারী আমলের নিয়োগপ্রাপ্ত এবং তাদের দলের। তা না হলে হাদির বিচার চাওয়া আন্দোলনকারীদের উপর এভাবে লাঠিচার্জ করতে পারতো না। এবং আরেকটা জিনিস দেখলাম, আওয়ামী লীগের আমলে যেভাবে মোবাইল দেখে দেখে ধরা হতো, আজকেও দেখলাম 2-3 পুলিশ সদস্য এক আন্দোলনকারীকে এক সাইডে আটকায় রাইখা মোবাইলের লক খোলানোর জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু সাংবাদিকরা চলে আসার পরে সেটা আর হয়ে ওঠে নাই। তাহলে বোঝা গেল যে এখনও সেই স্বৈর শাসকের প্রেতাত্মারা আছে। কিন্তু এখন কথা বলতে হয় ইউনূস সরকারের বিরুদ্ধে। আপনাকে যারা ক্ষমতায় বসালো, আপনি তাদের জন্য কি করলেন? এতদিন হয়ে গেল, হাদি হত্যার বিচার হয় নাই, একজন আসামি ধরা হয় নাই, মূল আসামির কোনো খোঁজ খবর নাই। যে কোনো একটি দল আপনাকে যা বলছে তাই করছেন। আসলে কি নির্বাচন হবে কি না, আমরা সাধারণ মানুষ শঙ্কায় আছি। আর এই প্রশাসন দিয়ে আদৌ সুস্থ নির্বাচন সম্ভব কিনা, এটা নিয়েও সাধারণ মানুষ শঙ্কায় আছে। আপনার কাছে সাধারণ মানুষের যে চাওয়া পাওয়া, আপনি সুষ্ঠু বিচার করবেন, সুষ্ঠু বিচার বিভাগকে বিচার করার সুযোগ করে দিবেন, কিন্তু আসলে আমরা এগুলি কিছুই পাচ্ছি না। আজকে হাদি হত্যার বিচার চাওয়ার কারণে ছাত্রদের উপরে যেই জুলুম অত্যাচার চলছে, এর জন্য হয়তোবা আপনাকে এই সাধারণ মানুষের কাছে, ছাত্র জনতার হাতেই আবার অপমানিত হতে না হয়। আমরা চাই আপনাকে যে সম্মানের সহিত ছাত্র জনতা ক্ষমতায় বসিয়েছে আল্লাহর অশেষ মেহেরবানিতে, আমরা চাই আপনিও নির্বাচনের পরে সম্মানের সহিত সারা জীবন যাতে মানুষের মুখে মুখে থাকে যে না, ইউনূস সাহেব সুষ্ঠু নির্বাচন দিয়েছেন, আইনকে প্রতিষ্ঠিত করেছেন, ইউনূস সাহেব একজন ভদ্র মানুষ, উনি ওনার কথা রেখেছেন। এই কথাগুলি যাতে সারা জীবন সাধারণ মানুষ বলে, এই ব্যবস্থাটা আপনি করুন। আপনাকে আমাদের হৃদয়ে রেখেছি, চাই আপনি সারা জীবন আমাদের হৃদয়ে থাকেন।